নিয়ে গেছি। মঙ্গা পীড়িত অঞ্চল হচ্ছে আসলে বরিশাল বিভাগ। তাহলে প্রশ্ন হচ্ছে যে বরিশালের যে এত বড় বড় জাতীয় নেতারা বিভিন্ন রাজনৈতিক দলে ছিলেন, যারা ৫৩ বছর বরিশাল বিভাগের হয়ে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, রাজনীতি করেছেন, তাদের আসলে অবদান কি বরিশাল বিভাগের জন্য? এই বরিশাল বিভাগে দেশের অন্যতম প্রধান গ্যাস ক্ষেত্র আছে ভোলায়, যেটা দিয়ে আপনার লক্ষ লক্ষ মানুষের জব তৈরি করা সম্ভব শুধু এই বিভাগে। তাহলে সেটা হয় নাই কেন? আপনি ম্যাপে দেখেন, আমাদের চট্টগ্রাম থেকে বরিশালের দূরত্বটা অল্প একটু, কিন্তু এই বরিশাল থেকে কি আপনি চট্টগ্রাম যেতে পারবেন? বাসে করে, ট্রেনে করে, কোনোভাবে যেতে পারবেন? আপনার দিনের জার্নি আছে, কয়েকদিনের জার্নি আছে। তাহলে যেই চট্টগ্রামকে ঘিরে আমার রাষ্ট্রের বাণিজ্যিক নগরী তৈরি হয়েছে, যেই চট্টগ্রামকে ঘিরে আমার লক্ষ লক্ষ কোটি টাকা, শত শত বিলিয়ন ডলারের ব্যবসা বাণিজ্য তৈরি হয়েছে, যেই বঙ্গোপসাগরকে ঘিরে আমার আমদানি রপ্তানি বাণিজ্য পরিচালিত হচ্ছে, যেটাকে ঘিরে আমার এত জিডিপি 35% জিডিপি আসে হচ্ছে আপনার অলমোস্ট চিরং থেকে, এই পোর্টের কারণে প্রতিদিন কয়েকশো কোটি টাকা আমার ট্রেজারিতে জমা হয় কর আকারে, ভ্যাট আকারে এই চিরং থেকে। এত কাছে হওয়ার পরেও এবং এত উপকরণ, সিমিলার উপকরণ থাকার পরেও কেন বরিশালে এই ডেভেলপমেন্টটা হয়নি? কেন এখানে কোনো গার্মেন্টস ইন্ডাস্ট্রি নাই? কেন এখানে কোনো সেক্টর বেস ডেভেলপমেন্ট নাই? কেন এখানে আপনার ট্যুরিজম ডেভেলপ করছে না? কুয়াকাটা দেখেন, সে কত বছর থেকে কুয়াকাটার গল্প শুনতেছি, কিন্তু এই কুয়াকাটা নিয়ে দেখেন কোনো ডেভেলপমেন্ট নাই। কক্সবাজার